তো তোমরা নিশ্চয়ই একটু আগে দেখলে যে আমরা কেমন করে সিএফটা বের করবো, কেমন করে পিআইটা বের করবো, তাই তো? হ্যাঁ, সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন আর পিআই মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। কেমন করে বের করবো সেটা আমরা শিখলাম। তো প্রথমে আমরা দেখে নিই যে সিএফ বের করার জন্য অঙ্ক কী রয়েছে। তো আমরা একটা বই সিলেক্ট করছি, ওই বই থেকে আগে আমরা সিএফ বের করার যে কৌশলগুলো আছে অঙ্ক অনুযায়ী আগে সেটা দেখে নিই। তো ফার্স্ট প্রবলেম লিখবে সবাই। নাম্বার 1 লিখবে সলভ d2y dx স্কোয়ার মাইনাস 24 ইন্টু dy dx প্লাস 144y এটা ইকুয়াল টু 0। ঠিক আছে? তো দেখো, যদি বাই চান্স ইকুয়াল টুর পারে যদি কোনো ফাংশন না দেখতে পাও, যদি 0 দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে সিএফ বের করলে কাজ চলে যায়, আর পিআই বের করার কোনো প্রয়োজন নেই। কেমন করে পাবে? ওই পার্টটা তো 0 হয়ে আছে না, ফাংশন দেখতে পাচ্ছি না, মানে 0 হয়ে আছে। তো আমরা যখন এর সিএফটা বের করবো, চলো আমি দূরে বের করছি, সিএফটা যখন বের করবো তো আমাদের প্রথম ডিউটি হচ্ছে আমাদের প্রবলেমটাকে আগে ওই ফর্ম্যাটে নিয়ে আসা। কীরকম দেখে নাও, বলো এটা মানে কি d2y না, d2y, ওয়াইটা লিখছি দাঁড়াও, 24 ইন্টু এটা মানে কি dy, ওয়াইটা লিখছি দাঁড়াও, প্লাস 144y, কিন্তু সবার তরফ থেকে ওয়াইটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলেই আমরা এরকম লুক পাচ্ছি। বলো হ্যাঁ কি না? না, প্রথম কাজ হচ্ছে আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বানালাম। এখন আমি কিন্তু অক্সিলারি ইকুয়েশনে যাইনি। প্রথম ডিউটি হচ্ছে আগে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ডি ফর্মে রাখলাম, এটা প্রথম ডিউটি। এবার তোমরা বলো স্যার এবার আপনি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দুটো কাজ করুন স্যার, একটা হচ্ছে সিএফটা বের করুন আর একটা পিআইটা বের করুন। ক্লিয়ার? একটু আগে তোমার বললো স্যার আপনি বললেন পিআই পাওয়া যাবে না, দেখে নাও কেন পাওয়া যাবে না, কারণটা তো জানতে হবে। তো সিএফ যদি বের করতে চাও তাহলে এর কৌশল কি? এর কৌশল আগে অক্সিলারি ইকুয়েশনটাকে আগে ডিনোট করা, অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশনটা কী হবে? আমরা ডি এর জায়গায় কী লিখবো? এম লিখবো। তাহলে কী পাচ্ছি বলো তো? এম স্কোয়ার মাইনাস কত 24 ইন্টু এম প্লাস কত 144, কেমন? এটা ইকুয়াল টু 0। ব্যাস, ডি এর জায়গাতে এম লিখলে কিন্তু আমরা সিএফটা পেয়ে গেলাম। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে সলভ করা এটাকে। এবার সলভ করতে গিয়ে আমাদের কি কৌশল ব্যবহার করতে হবে? হয় মিডল টার্ম ফ্যাক্টর, কিংবা বলতে পারো শ্রীধর আচার্য, কিংবা অন্য কোনো মেথড থাকলে সেটা, যেভাবে পারো তোমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো কেউ কেউ এরকমও তো করতে পারে, দেখো তো, এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু এম প্লাস 12 স্কোয়ার, কি পারে তো নাকি? তাহলে এটা ইকুয়াল টু 0। और আমি লিখতে পারি এখানে যে m মাইনাস 12 হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0, ঠিক তো? और m মাইনাস 12 হোল স্কোয়ার মানে কি? m মাইনাস 12 ইন্টু কত? m মাইনাস 12, তাহলে এটা ইকুয়াল টু 0, কারণ দুটো মাল্টিপ্লাই করলে তো স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমরা m এর দুটো ভ্যালু পাচ্ছি, এখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু 12 আর এখান থেকে পাচ্ছি m ইকুয়াল টু 12। আমাকে দুটোই ভ্যালু নিতে হতো। অনেকে করে কি জানো, m মাইনাস 12 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ারটাকে উপরে পাঠিয়ে দেয় আর বলে m ইকুয়াল টু 12, একটা ভ্যালু না, m এর যেহেতু পাওয়ারটাকে 2 আছে না, দুটোই ভ্যালু পাবো, এই ভ্যালু দুটো ইকুয়াল হয়ে গেল, তো আমি করবো কি? তাহলে আমরা এখান থেকে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়ে যাচ্ছি, সিএফটা পেয়ে যাচ্ছি। তো বলো তো এ দুটো ভ্যালু একই হলো না আলাদা হলো? সেম হলো। যদি সেম হয়েছে ওই কারণে কি বলবো, c1 প্লাস কত c2x ইন্টু ই টু দি পাওয়ার বক্স এক্স। এবার এখানে বক্সে কি পুট করবে? 12, কারণ এম এর ভ্যালু 12 পেয়েছ। ব্যাস, আমাদের কিন্তু সিএফটা বেরিয়ে গেল। এবার কেউ যদি মনে করো যে পিআইটা বের করবে, পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, দেখে নাও পিআই বের করার কৌশল কি? এখান থেকে ওয়াই সমান বের করো। তো বলো তো ওয়াই সমান কত হচ্ছে? এটা ওই পারে গেলে কী হবে? 1 বাই ডি স্কোয়ার মাইনাস 24 ইন্টু ডি প্লাস কত 144, এটা ইন্টু কত কত আছে এখানে 0। এবার তোমরা জানো প্রত্যেকে 0-র সঙ্গে যাই গুণ করো না কেন কী হবে? 0 হয়ে যাবে। ওখানে যদি অন্য কোনো ফাংশন থাকতো তাহলে কাজকর্ম স্টার্ট করতে পারতাম, তো 0 আছে, কী কাজ করবো আর? ওই কারণে 0 হলো। তো আমি সিএফপিআই পেয়ে গেলাম। তাহলে আমরা জেনারেল সলিউশন কী পাচ্ছি? তো জেনারেল সলিউশন, হ্যাঁ, y ইকুয়াল টু
ওয়াই ইকুয়াল টু সিএফ প্লাস ওয়াই সমান সিএফ প্লাস পিআই, সিএফ এর জায়গাতে সিএফ এর ভ্যালু আর পিআই এর জায়গাতে পিআই এর ভ্যালু পুট করলাম, ব্যাস হয়ে গেল। তো এই গেল তোমাদের এই প্রবলেমটা নাম্বার 1। কেমন বুঝতে পারলো সবাই? এবার একটু চটপট দেখে নাও পরের প্রবলেম। নেক্সট লিখবে, আমি আবার বলছি আমি বই থেকে যেহেতু করাচ্ছি ফলে আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদের নাম্বার 2। এবার ডিরেক্ট ওরা এটাই বলেছে যে d2 মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, নাম্বার 2 প্রবলেম, এটাকে সলভ করতে দিয়েছে। তাহলে তোমরা করবে কীভাবে? তো সেম আমরা একই কৌশল আমরা ইউজ করব অঙ্কটার ক্ষেত্রে, সেম একই কৌশল আমরা ব্যবহার করব। যেটুকুটা মেটানো দরকার ওটা মেটাচ্ছি আমি। দেখো, তো আমাদের প্রথম ডিউটি কি? ডিউটি হচ্ছে আগে সিএফটা বের করার, তাই না? তো অক্সিলারি ইকুয়েশন কী হবে? ডি এর জায়গাতে কী লিখবো? এম, তার মানে এম স্কোয়ার মাইনাস কত 3m প্লাস 2 এটা ইকুয়াল টু কত 0। এবার আমরা এটাকে সলভ করি। সলভ করলে কী পাচ্ছি বলো? অর এম স্কোয়ার, তো 2m মাইনাস কত m প্লাস কত 2 এটা ইকুয়াল টু 0। অর এখান থেকে যদি m কমন নিই তাহলে কী পাচ্ছি? m মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিলাম m মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি m মাইনাস 2 কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি? m মাইনাস 1 পাচ্ছি এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা m এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা m মাইনাস 1 ইকুয়াল টু 0 করলে m এর ভ্যালু 1 পাবো, আর m মাইনাস 2 ইকুয়াল টু 0 করলে m এর ভ্যালু 2 পাচ্ছি। তোমরা বলো সবাই, আমরা কি m এর দুটো কি একই মান পেলাম না আলাদা মান পেলাম? আলাদা। যদি আলাদা হয় তাহলে সিএফ সমান কী হবে? c1 ই টু দি পাওয়ার একটা মান x প্লাস c2 ই টু দি পাওয়ার আরেকটা ভ্যালু x, ব্যাস হয়ে গেল। যখন পিআই বের করবে তো নিয়মটা কি বলো? পিআই সমান ওয়াই ইকুয়াল টু বের করো, তাহলে কী পাচ্ছ? ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস কত 2 ইন্টু কত 0, আর 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন 0 হচ্ছে, তাহলে জেনারেল সলিউশন কী পাচ্ছি? ওয়াই সমান সিএফ প্লাস পিআই। সিএফ সমান কী পেয়েছো? সিএফ সমান পেয়েছো c1 ই টু দি পাওয়ার 1x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x, আর পিআই এর ভ্যালু 0 পেয়েছো, ব্যাস দেখলাম জেনারেল সলিউশন। যাচ্ছে না, ক্লিয়ার? ওই কারণে দেখবে বই ডিরেক্ট শুধু সিএফটাই বের করে, পিআইটা বের করে না। কেন? কারণ 0 পেলে তো অল টাইম 0-র সঙ্গে মাল্টিপ্লাই করলে তো 0 হয়ে যাবে। তো কেন হয় না ওটার জন্য জাস্ট দেখালাম না, দেখাতাম না, কিন্তু অ্যাকচুয়াল যেটা তোমাদের টেকনিক বা রুলস সেটা হচ্ছে কি ওয়াই সমান সিএফ প্লাস পিআই, ওর ভ্যালু অ্যাড করলে তবে আমরা ওয়াইটা পাবো। ঠিক আছে, হ্যাঁ বলো। নো প্রবলেম, তুমি যে কোনো ইচ্ছা আগে পুট করতে পারো। ঠিক আছে, কারণ এখানে c1 c2 একটা হচ্ছে কি আরবিট্রারি কনস্ট্যান্ট, ওই কারণে কোনো এফেক্ট পড়ে না। কেউ ইচ্ছা করলে c1 c2 নাম না দিয়ে ক্যাপিটাল এ ক্যাপিটাল বিও দিতে পারো, ওটা জাস্ট কনস্ট্যান্ট। তারপরে দেখো আরেকটা প্রবলেম দিচ্ছি, নাম্বার 3 প্রবলেম। এখানে চটপট একটা কমপ্লেক্স নাম্বার থেকে দিচ্ছি। d2y dx স্কোয়ার d2y dx স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0। তো তোমরা বলো এটা মানে কি? এটা মানে ক্যাপিটাল d2y, ওয়াইটা লিখছি প্লাস 4y, তো ওয়াইটাকে ডিরেক্ট কমন নিলাম, তো এটা ইকুয়াল টু কত 0, ঠিক কি না? এবার আমাদের ডিউটি কি? সেই একই ডিউটি, একই কাজ। এই স্টেপগুলোকে গ্রহণ করা। তো লক্ষ্য করো, যখন তুমি অক্সিলারি ইকুয়েশন বের করবে ডি এর জায়গাতে এম লিখো, তাহলে এম স্কোয়ার প্লাস 4 এটা ইকুয়াল টু কত 0। এবার সলভ করো, কেমন করে সলভ করবে? অর এম স্কোয়ার ইকুয়াল টু কত? এম স্কোয়ার ইকুয়াল টু -4, এম ইকুয়াল টু কত পাচ্ছি? প্লাস মাইনাস রুটের মধ্যে -4। এবার প্লাস মাইনাস আর কিছু নেই, মানে 0 আছে, 0 প্লাস মাইনাস কত? রুটের মধ্যে 4 মানে 2, আর রুটের মধ্যে মাইনাস মানে কি? আয়োটা। দেখো রুটের মধ্যে নেগেটিভ মানে কি? আয়োটা, আর রুটের মধ্যে 4 মানে কত হয়? 2। তো আমি তো পেয়ে গেলাম আলফা আর বিটার মানটা 2, তাহলে সিএফটা কী হয় বলো? সিএফ কত হচ্ছে? ই টু দি পাওয়ার রিয়াল ইন্টু এক্স, ই টু দি পাওয়ার রিয়াল ভ্যালু ইন্টু এক্স, c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স। এর পর 0x মানে 1 হয়,
যখন এখানে ভ্যালু পুট করছো, এটা লিখলাম না কারণ ই এর পর 0 মানে 1, তাহলে কী পাচ্ছি c1 cos 2x প্লাস c2 sin 2x। স্যার পিআইটা কী হবে দেখো, পিআই সমান ওয়াই সমান বের করো, তাহলে কী পাচ্ছি ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু কত 0, 0-র সঙ্গে যা মাল্টিপ্লাই করো না কেন 0 হচ্ছে, তাহলে পিআর ভ্যালু 0 পাচ্ছি। অনেক গুলিয়ে ফেললো, আরে ইয়ার এর পর 0 মানে 1 হয় না, তাহলে 1 ইন্টু এটা মানে কী হয় c1 cos 2x প্লাস c2 sin 2x, এটাই বসালাম সিএফের জায়গাতে। তো এই 3টা প্রবলেমের মাধ্যমে তোমাদের সিএফ বের করার যে কৌশল এটা বলে দিলাম। যখন নেক্সট দিন আমরা ক্লাস নেব তখন তোমাদের সিএফ আর পিআই দুটোই একসঙ্গে শেখাবো, মানে করাবো অঙ্ক। কেন? কারণ এক্ষেত্রেও করালাম তাই, এমন না এক্ষেত্রে 0 ছিল তাই অ্যান্সার 0 পেয়েছি, কিন্তু অন্য ক্ষেত্রে তো পাবো না। ফলে নেক্সট দিন আমাদের ক্লাসে আমাদের পরীক্ষায় যেমন অঙ্ক থাকবে আমরা সেই অনুযায়ী ক্লাসটা করব, অঙ্কগুলো করব। আজ আমাদের গোটাই, নমস্কার, ধন্যবাদ।